আজকে আলোচনা করব রিং মেশিনে আরএস কি, আরএস এবং টেম্পারেচার রিং সেকশনে সাধারণত কত থাকে, আর হচ্ছে রিং মেশিনে আরএস কমলে কী হবে, বাড়লে কী হবে। তো রিং মেশিনে আরএস বলতে আমরা যেটা বুঝি রিলেটিভ হিউমিডিটি, অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা। তো আরএইচ এবং টেম্পারেচার সাধারণত রিং মেশিনে রিং সেকশনে কত থাকে। স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার 51 প্লাস মাইনাস, ঠিক আছে। আর হচ্ছে যে আপনার টেম্পারেচার সাধারণত 36, হ্যাঁ, প্লাস মাইনাস। তো এটা আমি বললাম, এটা হচ্ছে আপনার যে মিলগুলোতে, যে টেক্সটাইল অর্থাৎ স্পিনিং মিলগুলোতে আপনার চিলার নাই সেগুলোর জন্য। আর যদি আপনার চিলার থাকে সেক্ষেত্রে কিন্তু আরও কম থাকবে টেম্পারেচার, হ্যাঁ, 34 প্লাস মাইনাস। আর হচ্ছে যে আপনার আরএসটা সাধারণত 50 প্লাস মাইনাস কিংবা 49 প্লাস মাইনাস এরকম থাকে, ঠিক আছে। তো এরপর হচ্ছে যে আপনার যে আরএস আপনার বেড়ে যায় তাহলে রিং মেশিনে কী হবে, রিং মেশিনে আপনার কটি জ্যাম লাগবে, হ্যাঁ। তারপর হচ্ছে যে আপনার এই আলটিমেটলি ফ্লোর খারাপ হবে, রিং মেশিনে ব্রেকেজ বেড়ে যাবে, পাশাপাশি আপনার উৎপাদন কম হবে। আর হচ্ছে যদি আপনার কম থাকে সেক্ষেত্রে কী হবে, ফ্লাই জেনারেট হবে। সেটা আপনার কী হবে, যে ব্রেকেজের সৃষ্টি হবে, আলটিমেটলি প্রোডাকশনের লস হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের টপিক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবেন ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।